চলো ক্লাস 10 আমরা আজকে আরেকটা চ্যাপ্টার শুরু করুম, যেটার নাম হইছে আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, চোখ এবং বর্ণময় পৃথিবী বা জগৎ। সো মানুষের চোখ এবং বর্ণময় জগৎ, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আই কইলে, হিউম্যান আই কইলে তো এটা ইয়কনের কথা মনে হয়, কি জানি কয় বায়োলজি ফ্লেভার অনের কথা। বাট যেহেতু এটার মধ্যে প্রতিসরণ কথাটা আছে, রিফ্র্যাকশন কথাটা আছে, এর লিগে এটা ফিজিক্সে আছে, লেন্স আছে। এই কারণে আমাদের যে যত ডিসকভার হয়েছে মানব দেহের সঙ্গে মিলাই কিন্তু ডিসকভার হয়েছে। যেমন এই যদি এটা যদি দেশ, যেমন সাপোজ আমি তার মাথাতে একটা ঘুষি দিলাম, তাহলে এটার ইনস্টেডে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি আছে? হাতুড়ি, হ্যামার আছে। মানব মুষ্টির সঙ্গে মিলাই কি বানাইছে? হাতুড়ি বানাইছে, হ্যামার। এবার আমরা দৌড়ায় কোনো জায়গাতে যাই, তো দৌড়ানোর স্পিড বাড়ানোর লাগে আমরা কি বানাইছি? চাক্কা বানাইছি। নেক্সট আমরা ব্রেনটা খুব ফাস্ট কাজ করে, কিতা বানাইছি ব্রেনের লগে কম্পেয়ার কইরা, মস্তিষ্কের সঙ্গে আইনি রে কম্পিউটার দিলে। হ্যাঁ, রে কাটা করে তুই কিছু সবাই পজ দে। তাহলে এমন আমাদের মানুষের চোখের সঙ্গে মিলায় একটা জিনিস বানানো হয়েছে, ক্যামেরা। তো চলো আজকে আমরা মানুষের চোখ সম্বন্ধে পড়ব, ঠিক আছে? খুব ফিল দিবা যাতে একদম ক্লিয়ার করে বুঝতে পারো, 100% ফিল দেওয়ার চেষ্টা করবা। আমি বানাইলাম, কি বানাইলাম জানি, এটা এটা তো না। ওকে, চলো প্রথমেই মানব চক্ষু আঁকনের জন্য আমরা কি ব্যবহার করব? একটা গোল বানাবো। গোল কি বানাবো? একটা রাউন্ড স্পেয়ার। না না না, ওই গোলটা দিয়ে হইতো না। এমন তোরা দিলাম, দিয়ে আমি তারপরে এই জায়গাটা একটু মোটা করব। বুঝি না, ক্লিয়ার? এই জায়গাটা একটু মোটা করব। দেন আফটার আমি এটার ভিতর দিকে একটা লেয়ার দিলাম, ক্লিয়ার? এটার ভিতর দিকে আরেকটা লেয়ার আমি, ক্লিয়ার? তারপর এটার ভিতরে আমি আরেকটা লেয়ার দিব, ঠিক আছে? সেম ভাবে আমি আরেকটা লেয়ার দিব। চোখের ভিতরে এই জায়গাতে ঠিক তোমার এরকম রক্তজালক বা ব্লাড ভেসেলসও থাকে, প্লাস আবার নার্ভসও থাকে। নার্ভ মানে স্নায়ু। এবার এইখান থেকে এই দুইটা কর্নার থেকে দুইটা ডাম্বেলের মতো শেপ থাকবে। ডাম্বেল বুঝো তো? ঠিক আছে, বুঝছো না? ক্লিয়ার? ডাম্বেলের মতো শেপ। তারপরে আমরা এখানে একটা পেশি আঁকুম এইভাবে, এই ডব্লিউ, এদিকে এম, ঠিক আছে? বুঝছো না? তারপরে তাদের সঙ্গে তুমি ঝাড়ুর শলা দিয়ে দিবা, শলা। বুঝানোর সুবিধার লেগে কইলাম আর কি। দিস ইজ হোয়াট? শলা। একদম উপর একটার মধ্যে তুমি আরেকটা এরকম মানে হালকা করে এরকম একটা লেয়ার দিবা।
ঠিক আছে। এরপরে ভগবান যে জিনিসটা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে দিছেন, এটা হচ্ছে আমাদের লেন্স। তারপরে আমার এই জায়গাতে দুইটা পেশি থাকে, মাংসপেশি। So this is the diagram of our eye. বুঝলাম? প্রথম কিভাবে করলাম, একটা সার্কেল, তারপরে একটা সার্কেল, এই জায়গাটা একটু মোটা করে দিলাম, তারপরে একটা লেয়ার, দুইটা লেয়ার দিলাম, দুইটা ডাম্বেল আঁকলাম, তারপরে এদিকে একটা ডব্লিউ আঁকলাম, এদিকে একটা এম আঁকলাম, তারপরে ঝাড়ুশলা, তারপরে লেন্স, উপরে একটা দিলাম, তারপরে নার্ভ গুলি আঁকলাম, তারপরে দুইটা পেশি। মনে থাকবো? স্টেপ মনে থাকবো? এবার দেখো, একদম বাইরের যে লেয়ারটা, এটাকে আমরা কমু কর্নিয়া। কি কমু? কর্নিয়া। একদম বাইরের যে লেয়ারটা, এখানে নামটা দিই না, is what? কর্নিয়া। এই যে ডাম্বেল শেপের মতো দুইটা আছে, এটিরে কয়া হয় আইরিশ। আইরিশ, ক্লিয়ার? এই যে এম এর মতো এবং ডাব্লিউর মতো যেটা আছে, এটারে কয় সিলিয়ারি মাসেলস বা সিলিয়ারি পেশি। আর ঝাড়ুর শলার মতো যেটি আছে, এটারে কয় সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেন্সারি আইনি, সাসপেন্সারি লিগামেন্ট। আর এইটারে নিশ্চয়ই কারোর কোন লাগতো না, লেন্স, তাও উত্তল লেন্স। ঠিক আছে, এখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটারে আমরা কমু পিউপিল। পিউপিল। আর দেখ, একদম বাইরের যে আবরণটা, এটারে কয়া হয় মানে স্ক্লেরা কোন যায় বা স্ক্যারোটিক কোট কোন যায়। তারপরে মিডল একটা আছে তোমার করোয়েড, আর একদম ভিতরে যেটা, আমি এটার নাম হইছে রেটিনা, স্কিনটা রেটিনা। ঠিক আছে, ফিল করবা, আজকের ক্লাসে ফিলের দরকার আছে। তো ধরো আমি রেটিনার মধ্যে এডিসি গিয়া সেল, কোষ। রেটিনার মধ্যে মানে স্কিনটার মধ্যে দুই রকমের পর্দা থাকে, আর স্কিন থাকে, সরি সেল থাকে। একটা হইলো রড সেল আর একটা হইলো কোন সেল। যে মানে রেটিনার মধ্যে দুই রকমের কি থাকে, কোষ। একটা হইলো রড আর একটা হইলো কোন। কোন, এই যে এইখান থেকে যে এখানের গ্যাপটা, এটাকে কয় অ্যাকুয়াস হিউমার। কি কয় হয়? অ্যাকুয়াস হিউমার। আর এই যে বড় যে গ্যাপটা আছে, এটারে কয় ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। আর এই দুইটারে আমরা মাসেল বা পেশি কম। এই যে এখান থেকে যেটা যাইবো, ওই যাইবো আমাদের ব্রেনের মধ্যে যাইবো ছবিটা, এটারে কইব আমরা অপটিক নার্ভ। চোখের থেকে যাইতেছে না, চোখের ইংরেজি অপটিক, অপটিক স্নায়ু। ক্লিয়ার? এই যে জায়গাটা, এই জায়গাতে দেখ রেটিনা নাই,
এইটারে কয়া হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পট। ইয়েলো স্পট একটা আছে, এটা পরে কমো, আগে এটা বুঝল। সো এইগুলি হচ্ছে চোখের কি নামাকরণ। তাহলে আমরা নামগুলি আবার দেখি। একদম বাইরে একটা থাকতেছে, এটা কয় কর্নিয়া। কি কইতেছে? কর্নিয়া। ডাম্বেল শেপের মতো যেগুলো করে আইরিশ। ডাম্বেল শেপের মাঝখানে যেটা আছে এটারে কয় পিউপিল। কি কয়া হয়? কি কয়া হয়? আবরণ তিনটা আছে, একটা আমরা কমু স্ক্লেরা, তারপরে করয়েড, তারপরে এটা আমরা রেটিনা আবরণ। আর রেটিনা একটা পর্দা, পর্দা স্ক্রিন। রেটিনার মধ্যে কোষ আছে দুই রকমের, কিতা কিতা? রড আর কোন কোষ। তারপর এই জায়গাটারে কয়া হয় ভিট্রিয়াস হিউমার। এটার মধ্যে একটা ভিসকাস ফ্লুইড থাকে, মানে তরল পদার্থ থাকে, আর এটারে কয়া হয় একুয়াস হিউমার। ডব্লিউ এবং এম এর মতো যে শেপটা, এটারে কয়া হয় সিলিয়ারি মাসেলস। সিলিয়ারি মাসেলস। এবং মিডলে যেই লেন্সটা আছে এটা তো লেন্স, আর ঝাড়ুর মতো যেটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট। এটি হলো গিয়ে আমার পেশি, এটা হলো গিয়ে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। ক্লিয়ার না? ক্লিয়ার না? Pause the video and take 1 or 2 minutes time so that you can memorize the name. নিশ্চয়ই মুখস্থ হইল? তাহলে এবার আমরা দেখুন চোখের মধ্যে দিয়া ছবি আমাদের ব্রেনে কিভাবে তৈরি হয়, বা রেটিনাতে কিভাবে তৈরি হয়, সিলিয়ারি মাসেলস এর কাজ কি, আইরিশের কাজ কি, তারপরে পিউপেলের কাজ কি, কর্নিয়ার কাজ কি, রেটিনার কাজ কি, লেন্সের কাজ কি, অন্ধ বিন্দুরই বা কাজ কি। সো প্রত্যেকটার আমরা কি শিখুম? ফাংশন। সো তার জন্য আমার আরেকটা ডায়াগ্রাম আমরা যদি আঁকি, তো সেই ক্ষেত্রে তোমাদের লাভ হইব কি, আরেকবার নাম প্লাস না ডায়াগ্রাম আঁকার স্টাইলটা হয়ে যাবো। আমরা এই একটা গোলাকার দেওয়ানোর চেষ্টা করব। এখান থেকে আমরা একটু তার পেটটা ফুলাই দিব, তারপর আবার নিচের দিকে গিয়া তারপর আমরা এখানে গিয়া ফেলে দেব। ক্লিয়ার? দেন আমরা কি করতে পারি, বুঝার সুবিধার্থে আমরা করতে পারি যে এখানে আমরা একটা এরকম একটা লেয়ার দিয়ে দেব। ক্লিয়ার? তারপর ভিতরের দিকে আমরা লেয়ার দিব। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপর আমরা কি দিব? আরেকটা লেয়ার দিব, আরেকটা লেয়ার দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? তার মধ্যে আমরা সেল দিব, রড সেল এন্ড ভিতরের লেয়ারটার নাম হয়েছে কি তোমার রেটিনা, যার মধ্যে তোমার দুইটা ডাম্বেল শেপ আছে এখানে, ঠিক না? যেটা আমরা কমু আইরিশ, তার গ্যাপটারে কমু পিপল। এখানে একটা তোমার ডাব্লিউটা কিন্তু সমানে সমান হইতো না, প্রথম একটা বড় এরপর একটা ছোট, এমটাও প্রথম একটা বড় এরপর একটা ছোট, সিলিয়ারি পেশি। তারপরে সাসপেন্সারি লিগামেন্ট, তারপরে সাসপেন্সারি লিগামেন্ট, তারপরে গড গিফটেড সবতে লেন্স। তারপরে আমরা এখানে কি আঁকুম? তারপরে ধরো আমরা এখানে ব্লাড ভেসেলস, কি হলো? ব্লাড ভেসেলসও থাকবো, চোখের মধ্যে রক্ত জমা লাগবে না, প্লাস নার্ভসও থাকবো যেটা আমাদের ব্রেইন অব্দি গেছে। তারপরে আমাদের এখানে কি থাকবো? পেশি থাকবো। ঠিক আছে? এই জায়গাটা আমরা কমু ব্লাইন্ড স্পট। তো চলো আমরা একটা করে দেখি। কর্নিয়া হইছে একটা এমন একটা লিকুইড যেটার মধ্যে আলুর প্রতিসরণ হয়, মানে আলুটারে আইলে বাকায়া এটার মধ্যে পাঠাইতে চেষ্টা করে। সবচেয়ে বেশি প্রতিসরণ কর্নিয়াতে হয়, একটা স্বচ্ছ উপরে ট্রান্সপারেন্ট অংশ। আমি পরে ইয়েতে দেখাম। এই যে দুইটা ডাম্বেল যেটা আমরা আইরিশ কইতাছি, এই আইরিশটার কাজ হয়েছে গিয়ে তোমার, সাপোজ ধরো দরজার ফাল্টি, তোমার রুমে আলো বেশি দরকার, তুমি কি করবা? দরজার ফাল্টি খুললা দিবা না বন্ধ করে দিবা? বন্ধ করে দিবা।
বেশি যদি দরকার হয়, হোয়াট ইউ উইল ডু? ওপেন দ্য ডোর। ডোর ওপেন করছো মানে কি, হোলডা বড় হয়ে আছে। ঠিক তদ্রুপ ভাবে তোমার চোখে কোনো কারণে যদি আলো বেশি দরকার, মানে অন্ধকারের মধ্যে তো আলো কম পামু, তাহলে চোখ মনে হইব যে আলো কম, তাহলে আমরা সাধারণত প্রকট রৌদ্র যেদিন থাকে এদিনকে আমরা দরজা বন্ধ রাখি না খোলা রাখি? কারণ অলরেডি আলো বেশি, তাহলে দরজা বন্ধ রাখ। যেদিন দিনের বেলা মানে অন্ধকার হয়ে থাকে, এদিন আমরা দরজা খুললা দিই, যাতে আলো বেশি যদ্দূরই আছে উদ্দূরই যাতে ঢুকে, ইয়েছে না? ঠিক তদ্রুপ ভাবে যখন চোখ অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকে, আমরা যদি অন্ধকার জায়গায় থাকি, তখন আলো তো ঢুকে না, তখন দরজাগুলি, পাল্ডিগুলি, আইরিশগুলি দূরে যায়। দরজার পাল্ডি খুললা দিই, এবং এই যে পিউপেল মানে হলো হোলডা, ছিদ্রটা, এটা বড় হয়ে গেল। এই যে কালো অংশটা, হ্যাঁ, দেখাবো আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। ক্লিয়ার? বুঝছো না? বুঝুনি? তো দরজার পাল্টি খুলে দেবো। এবার তুমি আলোর মধ্যে গেছো, প্লিজ একটু সহ্য করো। আলোর মধ্যে গেছো, কিন্তু এখন তো আমার মনে হয় অ্যাটমসফিয়ার আছে, সহ্য করতাম পারতাছি, এতে এমন কোনো বেশি গরম না। কিতা করণ যায়? যখন আলোর মধ্যে গেছি তখন কিতা করুন? দরজাটা এটা অটোমেটিক্যালি সামনে হইব, ছিদ্রটা শুরু হয়ে যাবো, আলো কম ঢুকবো, রেটিনা এটারে সহ্য করে নিতে পারবো। তাহলে আইরিশ কি কাজ করতেছে? চোখের আলো প্রবেশে নিয়ন্ত্রণ করতেছে। ইয়েস অর নট? ইটস কন্ট্রোল দ্য এন্ট্রি অফ ইন্টেন্সিটি অফ লাইট। আলোর মানে তীব্রতা কদ্দূর মানে ইন্টেন্সিটি আছে লাইটটার, এটারে নিয়ন্ত্রণ করতেছে। বেশি হইলে দরজা বন্ধ করে দেয়, কম হইলে দরজা বড় করে দেয়। বুঝছি না? বুঝছো না? নেক্সট হয়েছে তোমার এই যে লেন্সটা। তুমি একটা জিনিস ভাবো, ভগবান যে এই লেন্সটা গেল, আমরা এই লেন্সটি আমরা তৈরি করছি। এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য একটা আছে না নাই? লেন্স দিয়ে আমরা ইমেজ বানাই কি দেখছিলাম? না। আচ্ছা, ধরো লেন্স দিয়ে যদি আমরা ইমেজ বানাই, তাহলে তুমি দেখবা পর্দা সরান লাগবো, ভালো ইমেজ একটু আজ্ঞান এইবার ঠিক আছে, ক্লিয়ার ইমেজ। অথবা বস্তুরে সরাই, অথবা লেন্সটাও আগে পিছিয়ে করতে পারি। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, if we want to create image with the help of lens, we can move the screen also, we can move the lens also, we can move also the object also. মানে বুঝাইলাম যে আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি উত্তল দর্পণ লেন্স দ্বারা যদি প্রতিবিম্ব পর্দায় ফেলতে চাই, ক্লিয়ার প্রতিবিম্ব যদি বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করা যায়? আমরা পর্দাটারও আগে পিছিয়ে করতাম পারি। ইয়েস না? তোরা এনে আমি এদিকে রাখলাম, তোরা এদিকে, সাপোজ ধর আমি অক্ষণই দেখাইতেছি, লাইটটা অফ করলে আমরা দেখাই, তোর মোমবাতি আসেনি না? এই তো এভরিথিং ইজ দেয়ার। এই কার কাছে আছে রে? হ্যাঁ, দীপ্ত আসেনি? একটু পজ দে, আমি লই নিলে তোর কাছে বলে আছে কি তা কয়। চলো লাইটটা বন্ধ কর, অফ করো। তাহলে দেখো একটা হোয়াইট পেপার লো, হোয়াইট পেপার, এটার পিছনে হোয়াইট পেপার আসেনি? না, হোয়াইট নাই। আচ্ছা, পাইছি, এটা ক্লিন আছে। তুমি ধরো এটারে, এমনি ধরো। কি কোনা নেই? ক্যামেরাতে লাগতো না, ক্যামেরাতে আমি না তুমি তোমরা একটা জিনিস শুধু দেখতে চেষ্টা করবা, যে লেন্সটা এই যে দেখো, আমি এখানে লেন্সটা রাখলাম, এই যে দেখো, হ্যাঁ, না এটা ঘুরানো লাগতো না, ঘুরাই আবার মিলাই তার বিনের সঙ্গে ঠিক আছে। আগুন লেগেছে। আচ্ছা, তুমি এটা একটু নাড়াও, পিছা উপরে তুলো, এটা উপরে তুলো, দাঁড়াও। কোনটারে ক্লিয়ার কইবা? এটারে ক্লিয়ার কইবা? ক্লিয়ার হইতাছে? আচ্ছা, তার মানে ক্লিয়ার আইছিনি? ইনভার্টেড আইছিনি ইমেজ? আমরা তো জানি ওই যে এই উল্টাই গেছে, কেন এটা বাতাসের লেগে লড়তাছে, দেখে বোঝা যায় না। ক্লিয়ার ইমেজ আইছে তো অক্ষণে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার কিন্তু সেম হয়ে রইছে। তার মানে অক্ষণে আমি কই বইছি 2f1 এ বইছি। 2f1 এ বইলে উল্টা দিকে 2f2 তে তৈরি হয়, মনে আছে নি? বুঝছস নি? দেখ এবার তুই ইহানো বোয়া, ইহানো না, তুই ইহানো বইলে পর্দারে কি ইহানো রাউন যাব? আজ্ঞা আরো আজ্ঞা,
আচ্ছা ইহানো পয়লা জানি কই তৈরি হয় 2f এর 2f2 পরে তৈরি হয় পিছা 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 ক্লিয়ার আছে নি আইছে আইছে নি তুই একটু সামনের দিকে যা আইছে নি তার মানে কিটা ওই আমরা যে প্র্যাকটিক্যাল করছি এটা পাইছি নি আচ্ছা এবার ধর আমি ওখানে অসীমে বস্তুরে রাখুম বস্তুরে অসীমে রাখলে প্রতিবিম্ব কই তৈরি হয়ে দেইস আজা 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 বেটা আজা 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 আমি বস্তুরে অসীমে রাখতেছি আজা বেটা অরবি আজা অরবি আজা অরবি আজা অরবি আজা অরবি আজা আরো আয় হইছি নি অসীমে বস্তুরে রাখলে কই তৈরি হয় এবং আমরা এটাই শিখছি অসীমে রাখলে তাহলে দেখ তুই এইটার ফোকাস দৈর্ঘ্য বের করলি পারবি অসীমে বস্তুরে রাখ যেখানে প্রতিবিম্ব ক্লিয়ার তৈরি হয়েছে এটাই ফোকাস এখান থেকে এই দূরত্বটা ফোকাস তার মানে এই ক্ষেত্রে আমরা তারেও আগাইতাম পারতাছি হেরেও পিছিয়ে পারতাছি লেন্সরেও আগাইতাম পারতাছি ইয়েস অর নট তৈলি গিয়া প্রতিবিম্ব ক্লিয়ার তৈরি হইতাছে বুঝছস না এটা দেখো এখন একদম ক্লিয়ার সব ইমেজ উল্টা স্ক্রিনে যা ফালামো সবটি উল্টা এই যে দেখ উল্টা নি উল্টা ইহানো ক্লিয়ার ইমেজ না আরেকটু পিচ্ছা এই যে আরেকটু আজ্ঞা এটা ওখানে ইটা উল্টাই গেছে হেন বা হয়ে গেছে বুঝছো নি তার মানে স্ক্রিনে যা ফালামো সব এইবার বস্তু যদি ফোকাসে রাখি কই জানি তৈরি হয় সাইরা দে তুই সর ওই যে দেখ তৈরি নি এবার দেখ কত বিবর্ধিত হয়েছে বস্তু কই রাখছি বস্তু দেখ অসীমে রাখছি আরে সরি বস্তু রাখছি ফোকাসে হ্যাঁ তুই দেখ একদম ক্লিয়ার হয়েছে তার মানে এইটা হইলো ফোকাস বুঝছস নি দেখ এবার এটা যদি আমি আরো দূরে ফেলাইতাম চেষ্টা করি পারম কিন্তু পড়ছে না ক্লিয়ার ধরো আমি আরেকটু উপরে তুললে দেখাই এই যে দেখো পড়ছে না ক্লিয়ার না আরো ক্লিয়ার দেখা যেত আমার টিভিটা যদি অফ থাকতো ঠিক কিনা বুঝছো না আইনি রে বুঝছো না এই যে দেখো তার মানে যে কোনো জায়গাতে আমি প্রতিবিম্ব ক্রিয়েট করতেছি এবং বস্তুরে যদি আমরা ফোকাসে রাখি প্রতিবিম্ব কই তৈরি হইতো এবং বিবর্ধিত তৈরি হইতো এবং উল্টাইতো ইয়েস অর নট ক্লিয়ার এইবার এখন যদি আমি এত বড় প্রতিবিম্ব তৈরি করতাম চাই এখানে এটা পারুম নি রাখ আবার ধর এখন ইহানো যদি আমি অত প্রতিবিম্ব ক্রিয়েট করতাম চাই তাহলে কিন্তু পারতাম না তাহলে দেখ আচ্ছা এবার ফোকাস বের করি আগে ফোকাসটা বের করলি হ্যাঁ তাহলে ইনফিনিটিতে রাখ বস্তুর ইনফিনিটিতে রাখ এই যে দেখ ক্লিয়ার হইল নি ক্লিয়ার আইছে দেখ একদম তার মানে এটা হলো ফোকাস এবার দেখ এখন আমি ইওটা ফোকাসের এবার 2f তুই পিছা আর একটু পিছা এই যে দেখ ইকুয়াল আইছে ইমেজ এটা হলো 2f1 এখানে এদিকে 2f1 রাখছি ওইদিকে 2f2 তে তৈরি হয়েছে সবটিতে বানায় দেখাইলাম না এবার মিলা পজ দিয়ে মিলা তার মানে আমরা এতক্ষণ যে ইমেজগুলি দেখলাম এইগুলির ক্ষেত্রে আমরা লেন্সও সরাইতে পারতাছি ভালো ইমেজ বানানোর লেখা স্ক্রিনও সরাইতাম পারতাছি বস্তুরও সরাইতাম পারতাছি বাট ভগবান যে এই ডিস্টেন্সটা দিছে লেন্স আর স্ক্রিন এটা কিন্তু ফিক্স সরাইতে পারবি আচ্ছা বস্তুও কিন্তু ফিক্স তুই চোখে চাই রইছ এই ইমেজ ক্রিয়েট হইতেছে না রেটিনা তুমি একটু সামনে আগাও রেটিনা একটু আগাও আমরা এমন করতাম যেমন এই ক্ষেত্রে এখানে হেজে ধরে রাখছি এটা হইলো রেটিনা হেজে ধরে রাখলো এটা হইলো রেটিনা হ্যাঁ তো আমরা কইছিলাম আগা পিছা করছিলাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি কইতাম রেটিনা একটু পিছে যাও কইতাম ইটস নট পসিবল এবার বস্তু দূরে একটা ট্রাক যাইতেছে বড় ট্রাক বা রোড রোলার যাইতেছে দেখা যাইতেছে না এই রোড রোলার আলগে আমার একটু চোখের সামনে ইজ ইট পসিবল যেমন আমি এখানে বস্তুরে তো আগে পিছে করছিলাম তার মানে ন্যাচারাল আমরা যে প্র্যাকটিক্যাল যেটা করলাম ইন দ্যাট কেস উই ক্যান মুভ দা অবজেক্ট লেন্স অ্যাজ ওয়েল এজ স্কিন
কিন্তু ইহানের ক্ষেত্রে একটা লড়াইতে না, ইউ ক্যানট মুভ। লেন্সটার আগে পিছে করতে পারবি, রেটিনারে করতে পারবি, বস্তুরও তো আলগিদা আনস, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বস্তু আলগিদা আনস, ও পরনের লেগে যখন দেওয়া আলগিদা সামনে আনস না, কিছু কিছু ক্ষেত্রে বস্তু মুভমেন্ট সম্ভব, কিন্তু 95% ক্ষেত্রেই বস্তু মুভমেন্ট সম্ভব না। ইহানো এই আমার দেখতাছি না, দেবাদিত্যরা সই দিই না, বা এই দেবাঞ্জলিরে বা তারা সই দিই না, কি তা করানো একটু আগে তোরা দিই না, সো ইট ইজ নট পসিবল। তোরা যেমন দেখতাছি তারা সেম দেখতাছি, তারা তার মানে দেখি ন্যানো সেকেন্ডে আমি যদি হালকা একটু বস্তুটা লড়াই দেখি, ইমেজ কিন্তু এখানে ক্লিয়ার হয় না। কিন্তু আমরা যে সঙ্গে সঙ্গে ইহানো দেখলাম, এটাও ক্লিয়ার দিই, এটাও ক্লিয়ার দিই, এটাও ক্লিয়ার দিই, তুইলে কি করেটা কি, তুইলে দেখ এই যে লেন্সটা, এই লেন্সটা এরকম লেন্স না, এই লেন্সটা হইছে সে তার থিকনেস চেঞ্জ করতে পারে, সে প্রয়োজন হইলে মোটা হইতে পারে, প্রয়োজন হইলে পাতলা হইতে পারে, প্রয়োজন হইলে মোটা হইতে পারে, প্রয়োজন হইলে পাতলা হইতে পারে। মোটা হইলে তার এটারে কি কয়, অভিসারীকরণের মানে বেকানের ক্ষমতাটা বাইরে জায়গা। মোটা হইলে লেন্স যত মোটা হইব, দেখ লেন্স যদি এমন হয় একটা প্যারালাল রে আইলো, সে একটু দূরে গিয়ে মিক্স হইব। এই লেন্সটাকে যদি আমি মোটা বানাই দিই, তাহলে হ্যাঁ এমন আইলো তো বাইকটা যাবো তাড়াতাড়ি, মানে আগে মিক্স হয়ে যাবো আর কি। তাহলে মোটা আর পাতলা লেন্সের মধ্যে পার্থক্যটা বুঝছো? মোটা হইলে লেন্সের বাঁকানোর ক্যাপাসিটি বাড়ে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কমে গেছে, আর পাতলা হইলে ফোকাস দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ বাঁকানোর ক্ষমতা কমছে। ফোকাস দৈর্ঘ্য যার বেশি, তুমি মনে রাখবা তার কনভার্জিং ক্যাপাসিটি, অর্থাৎ অভিসারীকরণের, অভিসারিত না, অভিসারীকরণের ক্ষমতা কম, ফোকাস দৈর্ঘ্য বেশি হইলে। ফিল আইতাছেনি? ফোকাস দৈর্ঘ্য যদি কম হয়, তার মানে অভিসারীকরণের ক্ষমতা বেশি, অর্থাৎ লেন্সটা মোটা। তার মানে আচ্ছা, আমি একটা র্যাম নে পাঠাইতেছি, ঠিক আছে, হেরে আজাইয়া সামনে আনতে তোর বেশি এনার্জি লাগবো না একটা র্যাম নে পাঠাইতেছি, কোনটারে আজাই আনতে সুজা যেটা, এটারে বাঁকাইতে বেশি শক্তি লাগবো? এটা সহজে সহজে কানেক্ট করন যাবো। এমনে যদি কোনো রেহায় ইডারে বাঁকায় মিলাইতে গেলে বেশি বাঁকান লাগবে, ইয়েস নট, কারণ বাঁকান তো লাগবে একই জায়গা। ধর ইডারে বাঁকায় ক্যামেরার সামনে মিলাইবি, ইডারে বাঙাইতে গিয়ে যদ্দূর ইয়ে লাগবো, শক্তি লাগবো, এই রাডা এমনে যাইতেছে, সেম ক্যামেরা তুই মিলান লাগবো না, তাহলে এমনে যাইতেছি তো মিলাইতে বেশি শক্তি তো লাগতো না তোর। ঠিক তদ্রুপ ভাবে যখন কাছে কোনো বস্তু থাকে তখন রে যায় এইভাবে, অলরেডি দূরে গেছে নি, তখন লেন্স কি তেমন লাগবো, তখন লেন্স মোটা হইতেব, যাতে কইরা বাঁকানোর ক্যাপাসিটিটা বাড়ে, বাইরে গিয়া যাতে লেন্স মোটা হইয়া, মানে ধর তখন লেন্সটা কি গেছে একটু মোটা হয়ে গেছে গা, মোটা হইয়া কি করছে এটারে এইভাবে গেছে, তো লেন্স ইহানো কিন্তু একটু ই হইছে, প্রতিশ্রিত হইছে, এবার ইহানো প্রতিশ্রিত হইয়া ঠিক রেটিনার মধ্যে গিয়া, ঠিক রেটিনার মধ্যে গিয়া প্রতিবিম্ব তৈরি হইছে। এবার ধর দূরে আছে, কে আছে, বস্তু দূরে আছে, এবার ধর বস্তু আছে ইহানো, মানে আমি এটারে ধরে নিলাম দূরে, তখন রেডা কেমনে যাইব, তখন রেডা কিন্তু সমান্তরালে যাইব। এই ক্ষেত্রে তো লেন্স মোটা না, এই ক্ষেত্রে লেন্সটা আরো পাতলা হইব, কারণ এই ক্ষেত্রে যদি বেশি বাঁকাইলায়, এই ক্ষেত্রে যদি লেন্স মোটা হয় তাহলে তো ইহানো ইন্টারসেক্ট হয়ে যাবো, ইহানো হয়ে গেলে কত, এটা ইহানো কি পর্দা আছে, তাহলে প্রতিবিম্ব দেখতে পারবো ব্রেইন, পর্দা ছাড়া সব প্রতিবিম্ব দেখা সম্ভব না, তখন লেন্সটা হয়ে যাবো পাতলা। তার মানে হ্যাঁ এমন ভাবে পাতলা হইব যাতে বেকা হইয়া, এমন ভাবে পাতলা হইব যাতে এটা বেকা হইয়া ঠিক রেটিনাতে গিয়া প্রতিবিম্বটা তৈরি করে। এই যে বেকা হওয়ার ক্ষমতাটা, কদ্দুর বেকা হইব বা কদ্দুর পাতলা হইব বা কদ্দুর মোটা হইব, এটা নিয়ন্ত্রণ করে সিলিয়ারে মাসেলস আর সাসপেন্সারি লিগামেন্ট। এটা এমন তোর টান দেয় তাহলে পাতলা হয়, আবার ছাইরা দেয় তখন আবার মোটা হয়। এইভাবে এখন চাইছি আমার লেন্সটা মোটা হইছে, এখন চাইছি আমার লেন্সটা পাতলা হইছে, ন্যানো সেকেন্ডে কাজ হইতাছে এগুলি আমাদের শরীরে, ন্যানো সেকেন্ডে। এখন আবার মোটা হয়ে আছে, যত দূরের বস্তু দেখবি তত পাতলা হইব, লেন্স তত পাতলা হইব, যাতে লেন্সেই গিয়ে ফিল আইছে নি না। তার মানে যদি ভগবান এই ধরনের লেন্স না দিত, তাহলে আমরা ভগবানে 20-25টা লেন্স দিয়া পাঠাই লইলে, প্রত্যেকবার দূরে বস্তু দেখবি এই লেন্সটা পাল্টাই লাগাবি, কাছের বস্তু দেখবি লেন্সটা পাল্টাই লাগাবি। তো ভগবান আমাদের কত সুন্দরভাবে আমাদের তৈরি করে দিয়েছেন,
ঠিক আছে। এবার এই যে লেন্সের এই যে ক্ষমতাটা, পাতলা অন এবং মোটা অনের ক্ষমতাটা, এটারে কয়া হয় তোমার এই পাওয়ার অফ অ্যাকোমোডেশন। পাওয়ার অফ অ্যাকোমোডেশন। কার কদ্দুর মোটা পাতলা অনের ক্ষমতা আছে? হ্যাঁ, উপযোজন ক্ষমতা, বাংলায় কইলে উপযোজন, পাওয়ার অফ অ্যাকোমোডেশন। কদ্দুর কার কদ্দুর মোটা পাতলা অনের ক্ষমতা আছে। এবার অনেক দূরে একটা বস্তু আছে, অনেকে আমরা দূরের জিনিস সহি দেই না, তার মানে কি তা পাতলা অনের ক্ষমতা কমে আছে। অনেকে আমরা কাছের জিনিস দেই না, তার মানে কি তা বেশি মোটা অনের ক্ষমতা কমে আছে। ব্যাপারটা বুঝাইতে পারছি তো? এবার চোখের ডিফেক্ট কিভাবে ঠিক করান যায়, কে কনকেভ লেন্স ইউজ করবো, কে কনভেক্স লেন্স ইউজ করবো, এটা আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করবো। কি জানি। এবার দেখো যে এবার হলো রড কোষ আর কোন কোষ সম্বন্ধে একটু কই, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেট করবা, দেখবা একদম পুরা বুঝতে পারবা। প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, তুমি যেমন ধরো অক্ষণে তোমরা অনেক সময় লাইট জ্বালাইলে তোমরা লাইটটা বেশি, তো তোমাদের মধ্যে কিটা নাই, অ্যাডপ্টেশন কোয়ালিটি নাই। অ্যাডপ্টেশন, এই যে আইরিশ তোমার কিছুক্ষণ পরে আবার সহ্য করণ যায়, তো আইরিশ ইডারে অ্যাডপ্টেশন করায়, তোমারে অভিযোজন করায়, মিলায় এলাইডার। তো অনেক সময় দেখছো, আচ্ছা রড কোষটা আছে না, রড সেলটা অন্ধকারে কাজ করে, সেন্সিটিভ হয়, আর কোন সেলটা আলোর মধ্যে সেন্সিটিভ হয়। রড সেল কালার রিকগনাইজ করতে পারে না, কোন সেল কালার রিকগনাইজ করতে পারে। এই কারণে কারেন্ট গেলে গিয়া বা আমরা যখন অন্ধকারে থাকি, আমরা তো বুঝি এখানে কিছু না কিছু মানুষ আছে, বাট সে কি কালারের ড্রেস পরে রয়েছে সে কি, এটা আমরা রিকগনাইজ করতে পারি না। মুখ যেমন, চুল তেমন, ড্রেস তেমন, ঠিক কিনা? সো উই ক্যানট রিকগনাইজ দ্য কালার, কারণ আমরা যখন অন্ধকারে থাকি আমাদের কোন কোষটা অ্যাক্টিভ থাকে, রড কোষটা অ্যাক্টিভ থাকে, আর রড কোষ ইজ রেসপন্সিবল ফর, আরে সরি, মানে ইট ক্যানট রিকগনাইজ কালার। আর যখন আমরা আলোয় থাকি তখন কোন কোষ অ্যাক্টিভ থাকে, কোন কোষ অ্যাক্টিভ থাকে, কোন কোষ অ্যাক্টিভ থাকে, কোন কোষ অ্যাক্টিভ থাকে, আর কোন কোষ রিকগনাইজ দ্য কালার। এবার ইডি তুমি ফিল করতে পারবে, যখন যখন আমি কমু তুমি ফিল করবা কেন এমন হয়। তুমি যখন অন্ধকারে আসো, তুমি এখন আলোতে আসো, ঠিক আছে, তা আলো বেশি ঢুকতেছে, আইরিশ কি আরো খুলে দিব না শুরু থাকবো, আইরে কাছে থাকবো এবং পিউপিলটা শুরু হয়ে যাবো। তার মানে অক্ষণ তোমার পিউপিল শুধু, যদি আমি এটার দিকে চাই রয়েছি, বেশি আলো আইতেছে, পিউপিল আস্তে 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 কিতা করবো, শুরু হইব, আইরিশ কাছে আইব। ঠিক আছে, আমি আলোতে আছে, কোন সেলেক্টিভ অক্ষণে, কোন সেলেক্টিভ, দ্যাটস হাউ ইউ ক্যান রিকগনাইজ দ্য কালার, ইয়েলো, ব্ল্যাক, রেড, হোয়াইট, উই ক্যান রিকগনাইজ দ্য কালার। হঠাৎ কইরা এই রুম যদি আমি টিভি টুবি অফ করে এক সুইচে যদি অফ করতাম পারি, পুরা ডার্ক হয়ে যাবো, আমরা কিচ্ছু দেখতাম না। ওয়াই? প্রথম হইছে অন্ধকার রুম, এমনিতেই অন্ধকার, আলো ঢুকতেছে না, আইরিশ শর্ত হইব, আইরিশ স্মরণের লেগা, মানে দরজা খুলুনের লেগে একটু সময় লাগবো না, লাগতো না? দরজা কেলিকা খুলুম, ছিদ্র কেলিকা বড় করুম যাতে আলো বেশি ঢুকে, কারণ আলো কম, বেশি ঢুকে, দরজা খুলুনের লেগে একটু সময় লাগবো। আরেকটা সময় লাগবো, আমি এতক্ষণ আলোতে আসলাম, তখন আমার কোন সেল অ্যাক্টিভ আসলো, কিন্তু ওখানে আমার অন্ধকার, তাহলে রড কোন থেকে রডে ট্রান্সফার হতে কিছুক্ষণ সময় লাগবে, যার লেগা কারেন্ট গেলে গা টাক করে আমরা প্রথম কিছু দেখতে পাই না, কিছু কিন্তু কিছুক্ষণ পরে আবার সব মোটামুটি সবাইরা দেখতে পাই। দ্যাট ইজ দ্য রিজন। সকালে ঘুমের থেকে সকাল রাত্রে যখন ঘুমাস, তোর চোখ বন্ধ থাকে, ব্রেন কি মনে করে, ভাই আলো নাই, আলো ঢুকা চোখের মধ্যে, তখন কিতা করে, আইরিশটা দেয় খুললা, চোখের পিপুলে এত বড় ছিদ্র, মানে ডুক আলো ডুক ডুক ডুক। এবার সকালে ঘুমের উঠতেই তোরা যদি তোর মা বাবা মনে হয় সেটা রৌদ্র আলো তেমনি সাইডে দেয়, তাই তারবি কি তুইব, এমন করছস না কোনোদিন? আচ্ছা কুদুর পর একবার করস না করে, কারণ রাত্রেবেলা যখন আসলো তোর ব্রেইনে কিতা করে রাখছিল, আইরিশের দূরে সরাই রাখছিল, দরজার দুর্বল খুললে দিছে, যে দরজার দুর্বল করে তুই বাইরে গেছ, সমস্ত আলো ঢুকতেছে, বেশি আলো ঢুকতেছে, রেটিনা সেটা সহ্য করতে পারতেছে না, তখন তুই পাতি দিয়ে আটকাইতেছ। আরেকটা হয়েছে, রাত্রিবেলা যখন শুয়ে আসলি অন্ধকারে, ভিতরে কোন সেলেক্টিভ আসলো, রড, কিন্তু এখন তুই আলোতে আইছ, কোন সেলেক্টিভ হইব, কোন সেলেক্টিভ হইব। এই যে ট্রানজিশনটা লেগে কিছু সময় লাগে, এই সময়টা লাগে তুই প্রথমে একটু করে নরমাল
সিনেমা হলে কেউ গেছস নি? সিনেমা হলে যদি গিয়া থাকস তাহলে একটা এক্সপিরিয়েন্স দেবে। সিনেমা হলে যখন আমরা প্রথম ঢুকি, বিশেষ করে অন্ধকার থাকে, যদি সিনেমা শুরু হয়ে থাকে তখন পুরো অন্ধকার থাকে, তো তখন একটা লাইটম্যান থাকে যে দেখাই দেয়। ধর লাইটম্যান নাই, তো তোর নিজে নিজে বই তুইব, তো তুই ইতে ইতা করে জানা লাগে আমরা উপরের থেকে যখন তুই তো বইয়ে দিস, তোর তো অনেকক্ষণ ধরে রড সিলেক্টিভ হয়েছে, তুই তো দেখতাছ তুই সব হাসি উঠে আর কি, এমনি এমনি যাবি যাই কিচ্ছু দেওয়াস না, কিন্তু এরপরে দৈরা গিয়ে আরেক ফুলেরও দৈরে লাইতে পারবে। এরপরে গিয়া তুই কোনো মতে তোর সিট পাইলি, এবার সিটও প্রয়োজন বইস, কিছুক্ষণ পরে দেখতেছি ওই কোনাত বইয়া এক ফুল আর মায়া এক ফুল ওই মেয়া বইয়া প্রেম করতেছে, এটাও দেখবি কেলিগা এতক্ষণে তুই যতক্ষণে বইস এতক্ষণে তোর আইরিশ বড় হয়েছে গা আর রডসোল সেল অ্যাক্টিভ হয়েছে। সো আইরিশের কাজ বুঝছি, আইরিশ চোখের কালার দেয়। হ্যাঁ, আবার এই যে আইরিশটার কালারের উপরে যদি এটা পিঙ্ক কালারের হয় চোখ পিঙ্ক কালারের হইব, এটা যদি ব্রাউন কালারের হয় চোখ ব্রাউন কালারের হইব, এটা যদি ফিতলা কালারের হয় তাহলে চোখ ফিতলা হইব, ঠিক কিনা? সো নির্ভর করে চোখের কালার দেয়। আরেকটা হইলো আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে লেন্স। আশা করি সব ক্লিয়ার, ফিল আইছে না? আইছে না? একদম ডাক্তারি ফিল প্লাস আবার ফিজিক্স ফিল। এবার আমরা ইয়েতে যাই, স্লাইডে যাই। তো স্লাইডে গেলে আমরা চোখের আইনি রে না দেখি মানুষের চোখ অলরেডি তোমরা জানো। আচ্ছা, মানুষের চোখ ব্যাস হয়েছে গিয়ে পুরো ডায়ামিটারটা হয়েছে 2.4 সেমি। এটা আমরা কি কই? কর্নিয়া। এই যে উপরের যে উপরের যে স্বচ্ছ যে আবরণটা, ঠিক আছে? এরপরে কর্নিয়া হলো একটি পাতলা স্বচ্ছ ঝিল্লি যা বাইরের দিকে ফুলে থাকে, যেটা থেকে আলোর সর্বোচ্চ প্রতিসরণ হয়, যার মধ্যে আলোর সর্বোচ্চ প্রতিসরণ হয়, ঠিক আছে? এই যে ইহানো কিন্তু একটু বাঁকবো, এই যে বাঁকছিনি, আবার ইহানো গিয়ে আবার বাঁকবো। নেক্সট আইরিশ কি করে? এই যে এইডি আইরিশ, বুঝছস নি? এই জায়গাটা এটা হচ্ছে পিপিলটা, বুঝছস নি? আমরা তো পুরোটাই কালা পাবি, কিন্তু পুরোটা কিন্তু কালা না, এটার একদম মিডলেরটা কালা, আর এই সাইডটার উপরে কালারেশন নির্ভর করে। তা আমরা সহগুলোর এই জায়গাটা ব্ল্যাক, মানে আইরিশটাও ব্ল্যাক, পিপলও ব্ল্যাক, এলিগে আমরা পুরোটা ব্ল্যাক মনে করি। কিন্তু যারা ব্ল্যাক না, একটু অন্যরকম, তারাটি বোঝা যায় আইরিশ কোনটা পিপল কোনটা। আমরা নর্মালি এখানে ম্যাক্সিমাম ওই সবাই আইরিশ ও ব্ল্যাক আইজ আর কি। হ্যাঁ, কই দেহি কই বড় করছে, কই আমি তো বুঝি না। হ্যাঁ, তারটা একটু আর তারটা একটু আলাদা মনে হতো। আচ্ছা চলো এদিকে দেখো। এবার দেখো কর্নিয়া পিছনের দিকে, এদিকে দেখো, কর্নিয়ার পিছনের দিকে কালো মাংসল পর্দা থাকে যাকে আইরিশ বলা হয়। আইরিশের খালি অংশটারে কয় পিউপিল আইরিশের কেন্দ্রে ব্যাস পরিবর্তন করে, ঠিক আছে? আইরিশ খুললা। এবার হইছে আইরিশের কাজ, আইরিশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক না? কদ্দুর আলো নিমন্ত্রিত হইব। নেক্সট হলো চোখের রং প্রদান করে। এই যে দেখ, অক্ষণে দিনের বেলা আছে, দেখ আইরিশটি অনেক কাছে, কালা জায়গাটা দেখ অনেক ছোট্ট। এবার রাত্রেবেলা উজ্জ্বল আলোতে পিউপিল সংকুচিত হয়। এবার দেখ আইরিশ অনেক দূরে গেছে গা, চোখ দেখলে ডর লাগে। ওই দেখ কালা অংশটা কত বড় হয়ে থাকা, মানে রাত্রেবেলা কালা অংশটা বড় হয়ে থাকা, কারণ ছিদ্রটা বড় হয়ে থাকা। বুঝছি না? ওই যে আইরিশটি পিছনে গেছে গা, বুঝছো? এবার এসে কালার দেয়। এই যে দেখ, এটার কালার ব্রাউন, আইরিশের কালার, এটার কালার আর এক রকমের। সো ডিউ টু দ্য আইরিশ কালার চোখের কালার চেঞ্জ। বুঝছো না? ক্লিয়ার নি সবাই? এটা হলো চোখের লেন্স কি করে? আলোর প্রতিসরণ ঘটায়া ঠিক জায়গাতে রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি করে। রেটিনা চোখের যে পর্দায় প্রতিবিম্ব তৈরি হয় তাকে রেটিনা বলে। এটি আলোক সংবেদনশীল পর্দা যা আলোর সংবেদনশীল কোষ দ্বারা গঠিত। আলোর সংবেদনশীল কোষ কোন কোষ? আর আলোর সংবেদন না এমন কোষ হচ্ছে রড কোষ। দুই ধরনের কোষ আছে, একটা হলো রড আর একটা হলো কোন। রড কোষগুলি আমাদের চোখকে আলোর বিভিন্ন তীব্রতার সাথে সামঞ্জস্য করার জন্য সাহায্য করে, এবং কোন কোষগুলি রঙের মধ্যে অনুভূতি যোগায়। অপটিক স্নায়ু মানে অপটিক নার্ভ আমরা যেটা কইছি, যেটা ব্রেইনে সিগন্যাল রে নিয়ে যায়, বুঝছো? আর এই জায়গাটারে কয় একুয়াস হিউমার, এটারে কয় ভিট্রিয়াস হিউমার। আর এটারে যেখানে মিলিত হয়েছে এটারে কয় অন্ধবিন্দু। সিলিয়ারি পেশি যেটা কি করে? ওই যে সিলিয়ারি মাসেল যেটা সংকোচন প্রসারণ করে লেন্সটারে ঠিকঠাক করায়। বুঝছো না? করয়েড স্ক্লেরোটিক কোট, ভিতরেরটাকে করয়েড আর ভেতরেরটাকে রেটিনা। বুঝছি না? চোখের রাখনের একটা
টেকনিক আমি দেখাইতাছি, একটা তো আমি দেখাইছি, এখানে অ্যানিমেশনের মাধ্যমে আরেকটা দেখতে পারো। প্রথমে এমন একটা বৃত্ত আঁকতে পারো। ইফ ইউ লার্ন দিস টেকনিক, আর এটা যদি একটা দিতে পারো পরীক্ষা হলে টিচার দিকে একদম ফিদা। আরেকটা ডায়ামিটার লইবা, আরেকটা দাগ দিবা, দিয়া এই জায়গাটা মুছা লাইবা পেন্সিল দিয়া, আরে ইরেজার দিয়া মুছা লাইলা। তারপরে দুইটা রোড আঁকবা, এখানে একটা রোড, এখানে একটা রোড। তারপরে এই রোডটারে এস দিয়ে মিলাই দিবা, এই যে এস, এখানে একটা এস, এদিক দিয়ে বাইরের থেকে একটা দিয়ে ভিতরেরটার লগে, বাইরের থেকে একটা দিয়ে ভিতরেরটার লগে। ক্লিয়ার? নেক্সট এই দুইটারে ভি দিয়ে মিলাই দিবা। নেক্সট এখানে একটা লেন্স আঁকবা। নেক্সট সরি, আর এখানে দুইটা জারু শলা দিয়ে দিবা। ক্লিয়ার? এরপর এটার একটা দিয়ে দিবা এই, এবার আরেকটা লেয়ার দিয়ে দিলা। ক্লিয়ার? একটা অন্ধ বিন্দু আর একটা হলুদ বিন্দু। এবার হচ্ছে গিয়া একটা লেয়ার দিলা, তারপরে আরেকটা দিলা, এটারে নিয়ে এখানে লাগাই দিবা, এমন করে নিয়ে এই লাগাই দিলা। এবার এখানে পেয়ে গেল ডায়াগ্রাম অফ আই। বুঝছো না? বুঝছো না? তো এই যে অ্যানিমেশনের মাধ্যমে এটি করতে কত বছর সময় লাগবে, এখন তোমরা তো শুধু প্রোডাক্টটা খালি দেখো। তো কি করলাম, একটা রেডিয়াস লইলাম, ব্যাসার্ধ লইলাম, লইয়া কি করলাম, একটা সার্কেল আঁকলাম। আরেকটা ব্যাসার্ধ নিলাম, লইয়া আরেকটা সার্কেল আঁকলাম। ক্লিয়ার? আরেকটা সার্কেল আঁকে এটা কি করলাম, সামনের জায়গাটা মোটামুটি একটা বানাইলাম, বানায়া এই বাইরেরটার সঙ্গে এটার ভিতরেরটা, বাইরেরটার সঙ্গে এটা মনে রাখবা, আবার অনেক নিয়ে এটার লগে জোরে দিলে না, বাইরেরটার সঙ্গে এটার ভিতরেরটা, বাইরেরটার সঙ্গে এটার ভিতরেরটা। ক্লিয়ার? এই যে বাইরেরটা এস, এরপরে এদিকের ভিতরে এইদিকে ভিতরে জোড়া দিয়ে দিবা, দিয়ে দিলা। ক্লিয়ার? এরপরে এখান থেকে একটা ওই যে আমি যে মোটা করছিলাম বা এখানে লেন্সটা দিতারও, এবার এই, তারপরে এটার উপরে আরেকটা লেয়ার দিলা, তারপরে এটা দিলা, তারপরে এটার উপরে আবার একটা দিলা, দুইটা দিবা আর কি। ঠিক আছে? ব্র্যাকেটের পরে আবার একটা ব্র্যাকেট, তারপরে এটা একটু মোটা করে নিয়ে লাগা দিবা, আবার এটা একটু মোটা করে নিয়ে লাগা দিবা। ক্লিয়ার? এরপরে পেশি দুইটা দিলে দো, না দিলে নাই। পেশি চোখের না দিলেও ডায়াগ্রাম বল না, না দিলেও ডায়াগ্রাম বল না। এরপরে তুমি নাম দিবা, পারবানি? পেশি, এটা কি তা, এটা হইল পিপিল, আইরিশ, অক্সিলেন্স, সিলিয়ারি পেশি, রেটিনা, অন্ধবিন্দু, অপটিক স্নায়ু। আচ্ছা, সিলিয়ারি পেশিটা কিন্তু নিচেরটা, আর এটা হলো তোমরা সাসপেন্সরি লিগামেন্টটা দেওয়া নাই আর কি তোমাদের বইয়ে। তো দিস ইজ দ্য ডায়াগ্রাম। ক্লিয়ার অর নট ক্লিয়ার? পারবা না পারতা না? পুরা বুঝছো? লেন্সের ফাংশন বুঝছো? আমাদের বডিতে, তার মানে তুমি আজকের থেকে চোখে বেশি দেখবা যে স্যার আজকে তো জানছি লেন্স কেমনে কাজ করে, না তুমি জানো আর না জানো, ভগবান যেটা দিয়ে দিছে এটা তোমার উপরে কাজ করব। আমরা কি করতেছি, জাস্ট এটা কেমনে কাজ করে এটা শুধু জানতেছি। ভগবান যদি হেন এই লেন্স ইডি না দিত, সাসপেন্সরি লিগামেন্ট নাম দিত, আমরাও নাম দিলাম। নইলে ভগবান যদি একটার মধ্যে ক্ষমতা দিয়ে দিত যে একটা দিয়ে এটা নিলাম আলি, তার ওইলে একটা দিয়ে দিলে। সো এলিগা হোয়াই কোশ্চেন ইজ নট জায়েজ ইন বায়োলজি, বাট হাউ কোশ্চেন ইজ জায়েজ। কেন না বায়োলজি যখন পড়াবো, কেন স্যার হার্ট কে লিগা ইহানো ইহানো না কে লিগা, দ্যাট আই ডোন্ট নো, গড নোস। স্যার কিডনি কে লিগা ইহানো, স্যার কিডনিতে যদি ইহানো থাকতো বলা আছে, ঠিক না? স্যার কান্ডি কে লিগা ইহানো, কান্ডি যদি দুই গালো থাকতো, হ্যাঁ, তাহলে একবারে স্যার গালো কিস করতে গিয়া কানও কিস করে লইলাম, লাভ হইলে তো অনেক সুবিধা হলো। দ্যাট আই ডোন্ট নো। সো ওকে, যাই হোক, বুঝছো সবাই? এবার নোট তুলো।